আসসালামু আলাইকুম কাশিম ভাই, খাবারের জন্য কিছু রাখছেন নাকি সবই বিক্রি করে ফেলছেন? আপা, আমরা গরিব মানুষ, এগুলো না বিক্রি করলে সংসার চালামো কেমনে? এইটা কেমন কথা? ভাবি না গর্ভবতী, তার জন্য তো কিছু রাখতে হবে। বিকালে মজিদ ভাইয়ের বাড়িতে পুষ্টিগুণ বিষয়ে একটা উঠান বৈঠক হবে, আপনি আর ভাবি কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে আপা, চলে আইসেন। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। এই যে ধরেন, আমরা প্রতিদিন নানা রকম কাজ করি, সেই জন্য আমাদের শক্তির দরকার হয়, আমাদের নানা রকম অসুখ বিসুখ হয়, সেগুলো থেকেও আমাদের বাঁচতে হয়। তাই আমাদের বুঝতে হবে যে কোন কোন খাবারগুলো আমাদের শরীর সুস্থ ও সবল রাখতে বেশি প্রয়োজন। এই যেমন ভাত, রুটি, আলু, তারপরে ধরেন চিনি, তেল, ঘি, এইগুলা। আবার আমাদের শরীর বৃদ্ধির জন্য আছে প্রাণীজ খাবার, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এই খাবারগুলা। আপা আপনি যে খাবারগুলোর কথা কইলেন, এই দামি খাবারগুলা কি আমার মতো গরিব মানুষের কিনে খাওয়া সম্ভব? দামি খাবার তো সবসময় খাওয়ার দরকার নাই, যেই মৌসুমে যেই খাবার হয় সেই খাবারই আমাদের জন্য দরকারি। এই যেমন সবুজ ও হলুদ ফলমূল এবং আমাদের দেশীয় নানা ফলমূল যেগুলা আছে, সেগুলা কিন্তু বাদ দেয়া যাবে না। মনে রাখবেন, আমাদের ঘরে যারা গর্ভবতী মায়েরা আছে, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে, সেই সাথে ঘরের যে সকল বাচ্চারা বড় হচ্ছে, তাদের কিন্তু এই খাবারগুলা বেশি বেশি দিতে হবে। এই 3 ধরনের খাবার যদি আমরা প্রত্যেকদিন আমাদের খাবার তালিকায় কিছু না কিছু রাখি, তাহলে আমরা নিজেরা এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও ভালো থাকতে পারবো। পরিবারের সকলকে সুস্থ ও ভালো রাখার জন্য নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। পরিবারের সকলকেই এই খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। পুষ্টিকর ও নানান রকম খাবার খাই, সুস্থ সবল জীবন পাই।